গত বছরের ৫ই আগস্ট বাংলাদেশে ক্ষমতায় নাটকীয় পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে ধরনের আমূল পরিবর্তন এসেছে তা এক কথায় অভাবিত। বহুদিনের মিত্র দুটি দেশের সরকার এখন দৃশ্যতই পরস্পরের সন্দেহ অবিশ্বাস করছে, ঠিক শত্রুতা না হলেও সম্পর্ক গড়াচ্ছে বিদ্বেষের দিকে। বাংলাদেশের পথে প্রান্তরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানের ধ্বনি আর পাশাপাশি ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুটি দেশের মাঝে আচমকাই যেন অনতিক্রম্য একটি দূরত্ব তৈরি করে ফেলেছে। যে বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশী বা নেইবারহুড হিসেবে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে জানত, সেই দেশ এখন ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ। বাংলাদেশকে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাও একের পর এক বাতিল। যে দেশে অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর ও বিএসএফ এর মধ্যে সংঘাত ও সংঘর্ষ প্রায় ঘটছে হামেশাই। কখনো আবার তাতে যোগ দিচ্ছেন দুদিকের স্থানীয় গ্রামবাসীরাও। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানও একরকম স্তব্ধ। এমনকি পর্যটন বা চিকিৎসা সফরও এখন সাধারণের নাগালের বাইরে। বস্তুত দুই দেশের পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এটা মানেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ভারতের সঙ্গে ভারতের সম্পর্ককে ঠিক বন্ধুত্বপূর্ণ বা স্বাভাবিক বলা চলে না কোনো মতেই। ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজ চালানোর মতো সম্পর্কটা হয়তো কোনো ক্রমেই টিকে আছে, কিন্তু পারস্পরিক আস্থা বা ভরসার জায়গাটা যে হারিয়ে গেছে এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। আর সম্পর্কের অবনতির ক্ষেত্রে কূটনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সব ধরনের মাত্রা বা ডাইমেনশন কিন্তু রয়েছে। দিল্লির দিক থেকে ফ্যাক্টরগুলোর কিভাবে কাজ করছে অথবা ঠিক কোন কোন দৃষ্টিকোণ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্তকে প্রভাবিত করছে, এই প্রতিবেদন তা দেখার চেষ্টা করছে। এই জটিল বিতর্কে আর একটা মতবাদ হল অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক বাস্তবতাই দুই প্রতিবেশীকে আবারও কাছাকাছি আনতে পারে, সেটি অন্য আর কোনো ফ্যাক্টর হিসেবে পারছে না। আগামী বছর বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি হবে, কিন্তু এই প্রমোশন সঙ্গে সঙ্গেই কোটা সহ বেশ কিছু পুরনো বাণিজ্য সুবিধা সহ বাতিল করতে পারে। অবধারিতভাবে আসতে চলেছে নতুন নতুন বেশ কিছু চ্যালেঞ্জ। ভারতে কোনো কোনো বিশেষজ্ঞদের বক্তব্য, এই কঠিন সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার ভারতকে। অর্থনীতিবিদ প্রবীর দেবের কথায় সামনের বছর মানে 2026-এ বাংলাদেশ এলিভেট করছে ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে। আর সেই থ্রাস্ট ওদের অধিকার ছিল, সেই থ্রাস্টটা পেতে হলে মানে একটা প্লেনকে টেক অফের সময় উপরে উঠতে গেলে যেমন একটা থ্রাস্ট দরকার, এখনও ঠিক তাই দরকার। এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।